আমেরিকার ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আজও মানুষকে ভাবায়, আর সেরকমই এক অমীমাংসিত রহস্য হল ডিবি কুপারের গল্পটা। ভাবুন তো, একজন লোক একটা প্লেন হাইজ্যাক করল আর তারপর মাঝ আকাশ থেকে লিটারেলি উধাও হয়ে গেল, যার কোনো চিহ্ন আজ পর্যন্ত পাওয়া যায়নি। আসল প্রশ্নটা কিন্তু এটাই, তাই না? কিভাবে একটা পারফেক্ট ক্রাইম করা সম্ভব? ডিবি কুপারের এই ঘটনাটা ঠিক যেন সেরকমই একটা ধাঁধা। মনে হয় যেন এক ধুরন্ধর অপরাধীর সাজানো এক দারুণ খেলা। চলুন তাহলে এই অদ্ভুত রহস্যটার গভীরে যাওয়া যাক, আর ধাপে ধাপে দেখি ঠিক কী ঘটেছিল। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। টাইম মেশিনে করে আমরা সোজা চলে যাব ইন্ডিয়াতে ১৯৭১ সালের সেই থ্যাঙ্কসগিভিংয়ের আগের সন্ধ্যায়। দেখুন, লোকটাকে দেখে কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। একদম আর ১০টা সাধারণ যাত্রীর মতোই দেখতে। তার শান্ত, নিরীহ চেহারার আড়ালে যে কি ভয়ঙ্কর এক পরিকল্পনা চলছে তা তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। আর তারপরেই খুব ঠান্ডা মাথায় হাইজ্যাকিংটা শুরু হলো। কিভাবে? একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের হাতে একটা ছোট্ট নোট ধরিয়ে দিয়ে, আর সেই নোটে লেখা ছিল এই ভয়ঙ্কর কথাটা। ব্যাস, এই একটা বাক্যই যথেষ্ট ছিল প্লেনের ভেতরের পরিবেশটা পুরোপুরি পাল্টে দেওয়ার জন্য। কুপারের দাবিগুলো শুনলেই বোঝা যায় যে সে কিন্তু যা তা লোক ছিল না, সব কিছু খুব নিখুঁতভাবে পরিকল্পনা করা। $2,00,000, তাও আবার আনমার্কড $20 নোটে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হল চারটে প্যারাশুট। বোঝাই যাচ্ছে সে এই বিষয়ে বেশ ভালোই জানত। পুরো ঘটনাটা ঘটেছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। পোর্টল্যান্ড থেকে প্লেনে ওঠা, তারপর সিয়াটলে নেমে টাকা আর প্যারাশুট বুঝে নেওয়া, আর প্লেনটা আবার আকাশে উড়তেই রাতের অন্ধকারে ঝাঁপ। পুরো ব্যাপারটা যেন কোনো হলিউড সিনেমার স্ক্রিপ্ট। তো অপরাধ তো হল, লোকটাও মাঝ আকাশে মিলিয়ে গেল, কিন্তু এরপরই শুরু হলো আমেরিকার ইতিহাসের অন্যতম বড় এক ম্যানহান্ট। চলুন দেখি সেই অদৃশ্য মানুষটাকে খোঁজার জন্য কি করা হয়েছিল। এটাই তো আসল প্রশ্ন, তাই না? এত বড় একটা তল্লাশি অভিযান, এত তোলপাড়, কিন্তু ফলাফল কি ছিল? সত্যি বলতে এই উত্তরটাই কিন্তু রহস্যটাকে আরও কয়েকগুণ জটিল করে তুলেছে। ভাবা যায়, প্রথম 5 বছরেই 900রও বেশি সন্দেহভাজনকে জেরা করা হয়। এই সংখ্যাটাই বলে দেয় এফবিআই কতটা মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু এত কিছুর পরেও আসল অপরাধী ছিল ধরাছোঁয়ার একদম বাইরে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? লোকটা প্লেনে নিজের কোনো চিহ্নই প্রায় রেখে যায়নি। তদন্তকারীদের হাতে সম্বল ছিল শুধুই কয়েকটা জিনিস: একটা টাই ক্লিপ আর কয়েকটা সিগারেটের বাট। এগুলো দিয়ে কি আর কাউকে খুঁজে বের করা যায়? প্রায় অসম্ভব। যখন প্রায় সময় ধরে নিয়েছিল যে এই রহস্যের আর কোনোদিন সমাধান হবে না, ঠিক তখনই ঘটল এক অবাক করা ঘটনা। প্রায় 1 দশক পর এই মামলায় হঠাৎ করেই একটা বড় সূত্র পাওয়া গেল। চিন্তা করুন একবার, একটা 8 বছরের বাচ্চা ছেলে নদীর ধারে খেলতে খেলতে বালির ভেতর থেকে খুঁজে পেল সেই বিখ্যাত ডাকাতির টাকার একটা বান্ডেল। এই একটা আবিষ্কার রাতারাতি পুরো আমেরিকার মনোযোগ আবার এই পুরনো কেসটার দিকে ঘুরিয়ে দিল। এই যে টাকাটা পাওয়া গেল, এটা একদিকে যেমন একটা সূত্র ছিল, তেমনি আবার নতুন রহস্যেরও জন্ম দিল। কারণ মাত্র $5,800 পাওয়া গিয়েছিল। তাহলে বাকি $1,94,000 কোথায়? আর কুপারেরই বা কি হল? সে কি বেঁচে ছিল নাকি? প্রশ্নগুলো যেন আরও বেড়ে গেল। চলুন এবার তাহলে সেই $1,000,000 কোয়েশ্চেনে ফেরা যাক। কে ছিল এই ডিবি কুপার? এই রহস্যময় মানুষটার পরিচয় নিয়ে যে বিভিন্ন তত্ত্ব আর সন্দেহভাজনদের কথা বলা হয়, সেগুলোই এখন আমরা দেখব। দেখুন, সন্দেহভাজনদের তালিকায় বেশ কয়েকজনের নাম থাকলেও দুজন ছিল প্রধান: রিচার্ড ম্যাকয় আর ডুয়েন ওয়েবার। ম্যাকয় নিজেও একজন স্কাইডাইভার ছিলেন, আর কুপারের ঘটনার মতোই একটা হাইজ্যাকিং করেছিলেন। অন্যদিকে ওয়েবার তো একেবারে মৃত্যুশয্যায় স্বীকারই করে বসেন যে তিনিই কুপার। কিন্তু সমস্যাটা হল, দুজনের ক্ষেত্রেই কিছু যুক্তি পক্ষে থাকলেও কোনোটারই অকাট্য প্রমাণ ছিল না, আর এই কারণেই এফবিআই কাউকেই নিশ্চিতভাবে দোষী বলতে পারেনি। তো সবশেষে যে প্রশ্নটা আসে সেটা হলো, কেন এই ঘটনাটা নিছক একটা অপরাধের ফাইল হয়ে আটকে না থেকে একটা আমেরিকান কিংবদন্তিতে পরিণত হলো? কেন আজও মানুষ ডিবি কুপারকে নিয়ে এত আলোচনা করে? আসলে কারণগুলো হলো এগুলোই: লোকটার অবিশ্বাস্য সাহস, তার শান্ত আর ভদ্র ব্যবহার, আর তারপর ওইভাবে পুরোপুরি হাওয়া হয়ে যাওয়া। এই সব কিছু মিলিয়েই ডিবি কুপার একজন সাধারণ অপরাধী থেকে হয়ে উঠেছে আমেরিকান লোককথার এক অ্যান্টি হিরো। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই কিন্তু রয়ে যায়, কুপার কি সত্যি সত্যি তার নিখুঁত পরিকল্পনা কাজে লাগিয়ে এক নতুন জীবন শুরু করতে পেরেছিল, নাকি সেই ভয়ঙ্কর রাতে আকাশ থেকেই তার সলিল সমাধি হয়েছিল?
এই রহস্যের উত্তর হয়তো কোনোদিনই জানা যাবে না, আর সম্ভবত এটাই ডিবি কুপারের কিংবদন্তিকে আজও বাঁচিয়ে রেখেছে।